ভবানীপুরের রণকৌশল নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক হয় তৃণমূলের। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। ভবানীপুরের প্রচারে নয়া স্লোগানও হয় ঘাসফুলের। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আজকের বৈঠকের নির্যাস কি? দেখো, ভবানীপুর হচ্ছে এবারে বিধানসভা নির্বাচনে অন্যতম ভরকেন্দ্র। সমস্ত রাজনৈতিক দলের নজর এই ভবানীপুরের ওপর রয়েছে। যেটা নির্দেশ দেওয়া হয়েছে, এক ডোর টু ডোর প্রচারে জোর দেওয়া হবে এবং প্রয়োজনে একই বাড়িতে 10 বার প্রচার। বিরোধী দলের কোনো গুরুত্বই নয়, তাদের প্রচারকেও কোনোভাবে দেখার দরকার নেই। কোনো প্ররোচনায় পা না দিয়ে নেতাকর্মীরা তারা প্রচার করবেন। আগামী 15 দিন ডোর টু ডোর প্রচারের ওপর জোর এবং এরপর ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয়ভাবে সভা এবং মিছিল করবেন এবং বৈঠকে এটা অবিলম্বে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার নির্দেশ দেওয়া আছে, যেখানে প্রত্যেক দিনকার রিপোর্ট জমা করবে। এছাড়া ভবানীপুরে প্রচুর বহুতল রয়েছে, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর কাউন্সিলরদেরকে বহুতলে ডোর টু ডোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যে স্লোগান তৈরি করা হয়েছে, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এই স্লোগান নিয়ে ভবানীপুরে পুরোদস্ত নির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস। বেশ, শুভেন্দু অধিকারীর হুঙ্কারকে গুরুত্ব নয়, আজকের যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবধান বাড়ানোর লক্ষ্যে ঝাঁপাচ্ছে তৃণমূল। কর্মীদের প্ররোচনায় পা না দিতে নির্দেশ। কৌশল বৈঠকে কর্মীদের নির্দেশ তৃণমূলের। ওয়ার্ড ভিত্তিক কর্মী সভায় জোর তৃণমূলের। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। ভবানীপুরের প্রচারে নয়া স্লোগান ঘাসফুলের। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাই মূল উদ্দেশ্য আমাদের। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর। বিজেপির বাজি শুভেন্দু অধিকারী আর তৃণমূল নেত্রী। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপির টিকিটে যেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে যেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হারান 58,835 ভোটে, যা ভবানীপুর কেন্দ্র থেকে জয়ের ব্যবধানে রেকর্ড। 2011 সালের উপনির্বাচনে নিজের জেতার রেকর্ড ভাঙেন মমতা। সেবার তিনি জিতেছিলেন 54,223 ভোটে। ভবানীপুরকে অনেকে বলেন মিনি ইন্ডিয়া। এখানে যেমন বাঙালি থাকেন, তেমন অনেক অবাঙালিও থাকেন। পাঞ্জাবি, গুজরাটি থেকে তামিল, বৈচিত্র্যে ভরপুর। এই ভবানীপুর থেকেই এবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhavanipur. Even there is a one vote. নিউজ 18 বাংলা।